ফেনী নোয়াখালী সীমান্তের অবৈধ ব্যবসায়ী আরিফ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে হাজার কোটি টাকার ভারতীয় পণ্য চক্র চালানোর অভিযোগ। কুমিল্লা থেকে কসবা, ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সহ নোয়াখালী এবং ফেনী পর্যন্ত বিস্তৃত এলাকায় অবৈধ ব্যবসায়ের অভিযোগে একজন ব্যবসায়ী আরিফের নাম আলোচনায় এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ এই অঞ্চলের সীমান্ত বেষ্টিত এলাকায় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও অনুজ্ঞাপত্র ব্যবহার করে হিরকির মতো ব্যবসা পরিচালনা করে আসছে। প্রতিবেদকের অনুসন্ধানে জানা গেছে, আরিফের অবৈধ চক্রের মাধ্যমে ভারত থেকে বিপুল পরিমাণ মোবাইল, শাড়ি, কাপড়, কসমেটিক্স, ওষুধ এবং মাদকের মতো পণ্যের বাণিজ্য করা হচ্ছে। ব্যবসায়ী আরিফের মাধ্যমে স্থানীয় প্রশাসনের বিভিন্ন পরিচিতি ও প্রভাবশালী ব্যক্তিদের ব্যবস্থাপনায় এই চক্র দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে। স্থানীয়দের দাবি, আরিফ সীমান্ত এলাকার এক বড় ব্লেকার হিসেবে পরিচিত। তার কার্যক্রম কেবল স্থানীয় ব্যবসায়ীদের নয়, সরকারি নিয়ন্ত্রণ ও সীমান্ত নিরাপত্তার জন্যও বড় চ্যালেঞ্জ সৃষ্টি করছে। এছাড়াও প্রশাসনের দৃষ্টি এড়াতে তিনি বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করছেন। এই ব্যবসা চক্রের কারণে সরকারি রাজস্বের বড় অংশ হারানো হচ্ছে এবং ন্যায্য ব্যবসায়ীদের প্রতি প্রতারণার ছাপ পড়ছে। নির্দিষ্ট তথ্যসূত্রে জানা যায়, আরিফের চক্র শুধুমাত্র পণ্য আনার মধ্যেই সীমাবদ্ধ নয়। এই ব্যবসার মাধ্যমে তিনি কোটি কোটি টাকার লেনদেন করছেন। স্থানীয় ব্যবসায়ী ও প্রশাসনিক সূত্রে আশঙ্কা করা হচ্ছে, আরিফের মতো চক্র নিয়ন্ত্রণ না করলে সীমান্ত নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বজায় রাখা কঠিন হয়ে যাবে। প্রতিবেদনকারীর অনুসন্ধানে দেখা গেছে, এই ব্যবসা চক্রের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজন স্থানীয় এবং সীমান্ত এলাকা সংলগ্ন কর্মকর্তা আংশিকভাবে জড়িত থাকতে পারেন। এ প্রসঙ্গে সরকারি সূত্রে বলা হয়েছে, এই ধরনের অভিযোগ তদন্তের জন্য আমরা ইতোমধ্যেই প্রাথমিক পদক্ষেপ নিচ্ছি এবং প্রয়োজন হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি জানাচ্ছেন। যত দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তত দ্রুত এই অবৈধ ব্যবসায়ের চক্র বন্ধ হবে এবং ন্যায্য ব্যবসায়ীদের সুযোগ সৃষ্টি হবে, বলেন একজন স্থানীয় ব্যবসায়ী। আরিফের অবৈধ কার্যক্রমের স্বচ্ছ ও দায়িত্বশীল তদন্ত করলে কুমিল্লা, ফেনী, নোয়াখালী সীমান্তে ব্যবসায়িক ও প্রশাসনিক নিয়ন্ত্রণের সঠিক চিত্র সামনে আসবে বলে আশাবাদী অনেকে।